নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো মিস্টার সরকারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, এই প্রচণ্ড শীতে মেনলি ছাগল ফার্মের ক্ষেত্রে যে সমস্ত মেন সমস্যাগুলো দেখা যায় সেগুলো হলো, প্রথমত তো খাদ্যের অভাব, সবুজ খাবারের অভাব। যেটা আমরা ফার্ম চালাতে গেলে স্টল ফিডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে সবুজ খাবারের উপর কিন্তু খুবই আমরা নির্ভরশীল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবুজ খাবারের ঘাটতির জন্য অনেক বড় ফার্মার থেকে শুরু করে ছোট ফার্মার সবাই কিন্তু টুকটাক কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটা কিন্তু ভিডিও দেখলে বা অনেক ফার্মের প্রতিবেদন দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি। তো আহ, এই সমস্যাটাই কিন্তু সেম আমি আগের বছর পড়েছিলাম। তো তার দরুন এবার কিছু পরিবর্তন আনি এবং তার থেকে কিন্তু আমি রক্ষা পাই, যে এই যে খাবারের শর্টেজ সেটা কিন্তু আর এই বছর আমাকে ফেস করতে হয়নি। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আগের বছর সুপার নেপিয়ার বা আমাদের যে নেপিয়ারের ভ্যারাইটি তার উপরে অপেক্ষা করে বসেছিলাম। আর সেক্ষেত্রে ফলন শীতকালে হঠাৎ করে পড়ে যাওয়ায় আমি কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কেন, সারা বছর যে পরিমাণে নেপিয়ার ভ্যারাইটিগুলো ফলন দেয়, শীত অতিরিক্ত পড়ায় বা শীতের শুরু থেকে কিন্তু তাদের একটুখানি ফলনে কিন্তু ঘাটতি আসে, সে আপনি যতই পরিচর্যা করুন আর যাই করুন না কেন। তো তার ফলস্বরূপ আমি কিন্তু কিছুটা জমিতে মোটামুটি এই যে ঘাসের জমি দেখছেন এখানে 10 কাঠা আর আরও একটা এক্সট্রা জমি, যেটা কিন্তু আমার চাষের জন্য আমি ঠিক করেছি যে শীতকালে জব লাগাবো। তো সেখানে 10 কাঠা, তো এইভাবে আমি কিন্তু ঘাস লাগাই এবং তার ফল হিসাবে কিন্তু এবার আমি সবুজ খাবারের যে যোগান দেওয়া সেটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি। তো সেক্ষেত্রে ছাগলের কিন্তু কোনো প্রকারের ঘাটতি আসছে না। মোটামুটি কিন্তু খাবার আমি বেশ ভালোই তাদের পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি। আর এক্ষেত্রে আপনাদের যদিও বা এই লেট হয়ে গেছে এখন ভিডিওটি, তো সেক্ষেত্রে আপনারা পরের বছর কিন্তু এই চেঞ্জেসটা আনবেন। গরমকালে যে পরিমাণ ঘাসে আপনাদের হয়ে যাবে, শীতকালে কিন্তু ঠিক নভেম্বর মাসের আগে মানে অক্টোবরের মিডিলেই কিন্তু আপনারা এই শর্টেজ যাতে না আসে তার জন্য কিছু কিছু স্টেপ নেবেন, যেরকম জব লাগাতে পারেন কিংবা লুসান আলফা বা বিভিন্ন ভ্যারাইটির যে সমস্ত শীতকালীন ঘাস আছে তো সেগুলো কিন্তু আপনারা লাগাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে সমস্যায় পড়ার থেকে কিন্তু বাঁচতে পারবেন। তো এবছর যদিও লেট আপডেটস, অনেক সময়ের অভাবের জন্য ভিডিও আনতে পারছিলাম না। তো পরের বছর আপনারা এইটা একটু চেঞ্জ করবেন, দেখবেন যে আর কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আর দ্বিতীয়ত যে সমস্যাটি হয় ছাগলের ওই ঠান্ডা লাগা বা শীতে যে সমস্ত মেনলি সমস্যাটা আসে, যে রাত্রে প্রচণ্ড ঠান্ডা হওয়ার দরুন ছাগলগুলো অনেক সময় লোমগুলো বেশ ফুলিয়ে রাখে বা নাক দিয়ে সর্দি বা চোখ দিয়ে জল ঝরা যে সমস্যাগুলো মেনলি দেখা যায়, সেগুলো কিন্তু ভালোভাবে যদি নজরদারি না রাখেন বা ম্যানেজমেন্টে পরিবর্তন না আনেন, তো সেক্ষেত্রে কিন্তু বড় একটা কিন্তু সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। তো সেই দিকটা কিন্তু আপনারা ম্যানেজমেন্টে চেঞ্জ করবেন। এই রিসেন্টলি 2-3 দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ইভেন এমনটাও দেখা যাচ্ছে যে দিনের বেলা কিন্তু যেরকম কালকে দিনের বেলা কিন্তু কোনো প্রকার রোদ বার হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু ছাগলের যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে বা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। বিশেষ করে নতুন খামারি যারা, তারা কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়ে যাবেন। তো তারই ফলস্বরূপ আমি যেটা করেছিলাম, আমি কিন্তু গ্রেজিং এরিয়ায় বেশ যে পড়ে থাকা বিভিন্ন যে গাছ বা কাঠগুলো, তো সেটা কিন্তু আমি ধরিয়ে রেখেছিলাম। আর যেহেতু আমাদের ব্রিডিং সেটআপ, তো সেক্ষেত্রে এই যে সিজনে কিন্তু প্রচুর ছাগলের বাচ্চা হবে। তো যখন তখনই কিন্তু বাচ্চা হতে পারে, সে রাত্রে হোক বা দিনে। তো তার জন্য একটা আগুনের বন্দোবস্ত কিন্তু আমার ফার্মে সবসময় করেই রাখছি। যেরকম গ্রেজিং এরিয়াটা দিনের বেলায় আমি কিন্তু বিভিন্ন যে মোটা মোটা গুঁড়িগুলো হয় বা কাঠ হয় মিডিয়াম সাইজের, তো সেগুলো কিন্তু ধরিয়ে রাখছি। ফলে ছাগলের যখন টেম্পারেচার নেওয়ার মনে হচ্ছে, মানে তার যখন আমারও যেরকম জ্যাকেট বা স্যুট বুট পরে সবসময় একটা নিজেদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করছি, তো ওরাও কিন্তু সেই সুবিধাটা যাতে পায়। ওরা কিন্তু নিজেদের ভালোটা যথেষ্ট বোঝে। আপনি যদি সেই উপকরণটা বা সেই জিনিসটা ওদের সামনে করে দেন, ওরা কিন্তু তার সুবিধাটা কিন্তু বেশ ভালোই নিতে পারে। তো সেক্ষেত্রে আমি গ্রেজিং এরিয়ায় একটু আগুন ধরিয়ে সেখানে কিন্তু একটা আগুনের বন্দোবস্ত করে রাখছি। তো এর ফলে কি হচ্ছে, তো সেখান থেকে কিন্তু দিনের বেলা তারা টেম্পারেচার প্রয়োজন মতো নিতে পারছে। এবার দেখুন রাত্রেবেলার পরিস্থিতি, আমি রাত 10টা বাজে এখন। তো এই 10টার সময় আমি কিন্তু একটা মোটামুটি একটা গুড়ের যে টিন হয় বা তেলের যে টিনগুলো হয় লোহার, তো তার মধ্যে কিন্তু আমি বেশ অনেকটাই মোটা সাইজের কাঠ আমি কিন্তু
তার মধ্যে ভরে দিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে কিছু পাখাটি দিয়ে আমি কিন্তু আগুনটা ধরিয়ে নিই এবং তারপরে কিছু ছোট পাতলা কাঠ দিয়ে, যেগুলো তাড়াতাড়ি আগুন ধরবে, তো সেই মতো কিছু কাঠ দিয়ে, এবং তারপরে দেখতেই পাচ্ছেন যে বড় সাইজের যে কাঠগুলো, যেগুলো ওই কয়লা আকৃতিতে আগুনটা থাকে অনেকক্ষণ, তো সেই কাঠগুলো আমি কিন্তু ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কিন্তু রাত্রে এখন 10টা 10:30 বাজে। তো এখন কিন্তু কোনো ছাগলের কিন্তু যে পশমগুলো ফুলিয়ে রাখা, সেই ব্যাপারটা কিন্তু নেই। আর নাকে কিন্তু কোনো প্রকার সর্দি বা কিছুই নেই। তো এই সমস্ত ছোট, ছোট ম্যানেজমেন্টে চেঞ্জেস এনে আমরা কিন্তু বেশ ভালো ও এক ফল পেতে পারি, বা অনেক বড়, বড় সমস্যার হাত থেকে কিন্তু আমি বা আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন। তো যেমনটি দেখছেন ছাগলগুলো কিন্তু সুস্থ আছে। প্রত্যেকটা বাচ্চা ছাগলই কিন্তু দেখুন যে লোমগুলো তাদের যে সুন্দর অবস্থায় আছে। তো টেম্পারেচার যথেষ্ট ভালো বার হচ্ছে। আর টিনের নিচটা কিন্তু আমি একটু এই দেখতেই পাচ্ছেন এই সাইজের ফুটো করে দিয়েছি, যাতে ভেতরে আগুনে অক্সিজেনটা ঠিকঠাক মতো পৌঁছায়। তো দেখুন এই বাচ্চাটা দেখুন, যথেষ্ট ছোট বাচ্চা, কিন্তু কোনো প্রকার লোমটা কিন্তু ফুলিয়ে দাঁড়িয়ে নেই। অনেক সময় দেখা যায় ছাগল পেছনের লেজটা কিন্তু নিচু করে আর গায়ের লোমটা ফুলিয়ে অনেক সময় বেঁকিয়ে দাঁড়ায় কিন্তু। সেই জিনিসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ছাগল কিন্তু ফিট অ্যান্ড ফাইন। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি আলাদা একটা সেপারেট রুম রেখেছি। তো বাচ্চা রীতিমতো রাত্রে বা দিনে সবসময় হতেই পারে, যেকোনো সময়। তো তার জন্য এই যে আগুনটা ব্যবস্থা রেখেছি, এখানেও কিন্তু আমি বাচ্চাটাকে হিট দিতে পারবো রাত্রে যদি হয়। আর এখানে দেখুন বাচ্চাদের একটা আলাদা সেপারেট রুম। তো এখানে ওই বাথরুম হওয়ার পর বাচ্চাগুলোকে দুধ খাইয়েছি, এবং তারা যখন বাথরুম করবে, বাথরুমটা করার পর আমি ওই পেটির মধ্যে দিয়ে একটা পাটের বস্তা চাপা দিয়ে কিন্তু আমি রেখে দেবো রাত্রে মা থেকে আলাদা করে।